আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ এনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। আপনাদেরকে মালয়েশিয়ার বিশেষ একটা সংবাদ আপডেট আজকে দেওয়ার চেষ্টা করবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। ম্যাক্সিমাম সময় বর্তমান যে সবচেয়ে বেশি যে প্রশ্নটা করা হয় সেটা হচ্ছে যে ভাই বর্তমানে আসলে আমার কলিং হয়েছে, আমার ই ভিসা বের হচ্ছে না, অথবা ই ভিসা বের হয়েছে আমার ফ্লাইট হচ্ছে না। বর্তমান সিচুয়েশন আসলে কি মালয়েশিয়াতে ই ভিসা বন্ধ কিনা অথবা কলিং বন্ধ কিনা, আসলে এই বিষয়ে অনেকেই জানতে চায়, অনেকেই আসলে প্রশ্ন করে। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আসলে আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা জিনিসটা বুঝতে পারেন নেক্সট টাইম, আর যাতে আপনাদের কোনো প্রশ্ন না থাকে। ফার্স্ট অফ অল প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে কলিং নিয়ে। আসলে কলিং ভিসা ভাই আরও আগের থেকেই তারা ঘোষণা দিচ্ছে যে স্থগিত করে রাখছে। নতুন করে কোনো কলিং, নতুন করে কোনো ভিসা তারা দেবে না। নতুন করে আগে থেকেই যেগুলা আপনার কর্মী নিয়োগের যে কোঠাগুলো ছিল তারা এইগুলো বর্তমান সময়ে লোকজন আনতেছে। এটা হচ্ছে মেন বিষয়, মানে নতুন করে আর কোনো কলিং খোলা নাই, সব স্থগিত। আগের শুধু যে রেজিস্ট্রেশন করা যেসব লোকজনগুলা তারাই শুধু মালয়েশিয়াতে আসতেছে, আর বাদ বাকি যারা নতুন করে আসতে পারবে না, নতুন করে কোম্পানি চাইলেই আনতে পারবে না বাংলাদেশ থেকে কলিংয়ের লোকজন। এখন এরপরে মেন বিষয় সেটা হচ্ছে যে কলিং হয়েছে, কলিং শেষ হয়ে গেছে 3-4 মাস, এরপরে ই ভিসা বের হচ্ছে না। আসলে যে মেন যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার কলিং বের হয়েছে, কলিং হয়েছে কিন্তু ই ভিসা বের হচ্ছে না। মেন বিষয় হলো এইটা, আপনার কোম্পানিতে কলিং বের হয়েছে কিন্তু ই ভিসা হচ্ছে না। এর মেন বিষয় হলো আপনার ওই কোম্পানি থেকে ইমিগ্রেশন আর কোনো ভিসা দিচ্ছে না, মালয়েশিয়াতে আর কোনো ভিসা দিচ্ছে না। এর মেন কারণ হয়তো আপনার ওই কোম্পানিতে ফুলফিল লোক চলে আইছে, অথবা আপনি যে সেক্টরে আছেন ওই সেক্টরে কোনো ভিসা দিচ্ছে না, কারণ সেটা কোম্পানির ভিসা। বর্তমানে জানেন যে কোম্পানির ভিসাগুলো আর কোনো ভিসা দিচ্ছে না। সুরা চুকুব মানে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানাইছে কোম্পানির ভিসাগুলো আর একটাও দেবে না, কারণ অলরেডি সেই সব জায়গা ফুলফিল হয়ে গেছে। আপনারা জানেন যে কয়েক মাস আগে তারা কিন্তু একটা মিটিং করছিল, একটা প্রেস কনফারেন্সে আপনার পররাষ্ট্রমন্ত্রী, মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলছিল যে মালয়েশিয়াতে কোম্পানির আর কোনো ভিসা দেওয়া হবে না, কারণ অলরেডি ফুল হয়ে গেছে। যদি আপনার ই ভিসা যদি এগ্রিকালচারে হয় তাহলে আপনি মালয়েশিয়াতে আসতে পারবেন। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। শুধুমাত্র এগ্রিকালচারেই আপনি আসতে পারবেন মালয়েশিয়াতে, তাছাড়া আর অন্য কোনো সেক্টরে আসার সম্ভাবনা একেবারেই জিরো। এই কারণে যাদের কিনা আপনার কোম্পানিতে হয়েছে অথবা সার্ভিস সেক্টরে হয়েছে, এই সব সেক্টরগুলোতে আমি মনে করি মালয়েশিয়াতে আপনারা আসতে পারবেন না, কারণ এই সব সেক্টরে অলরেডি ই ভিসা বন্ধ করে দিচ্ছে অলরেডি। এই কারণে আপনাদের যারা ভিসা হয়েছে, আপনাদের কোম্পানির ভিসাই অথবা সার্ভিস সেক্টরের ভিসাই হয়েছে, আপনাদের ই ভিসা বের হচ্ছে না। আমি মনে করি আপনাদের ই ভিসা বের হবে 0% অথবা 95% সম্ভাবনা একেবারেই নাই। সো আপনারা যারা এগ্রিকালচার ভিসায় আছেন শুধু তাদের ভিসাই বের হতে পারে। আশা করি বুঝতে পারছেন। আসলে যারা ম্যাক্সিমাম সময় এই প্রশ্ন করেন যে ভাই আমার ই ভিসা বের হয়েছে, হ্যাঁ কলিং বের হয়েছে, ফ্লাইট হচ্ছে না, আপনাদের ভিসা যদি এই সব ক্যাটাগরিতে হয় তাহলে আপনারা আসতে পারবেন। আর যে ক্যাটাগরির কথা বললাম আসতে পারবে না, সেই সব ক্যাটাগরির লোক আসতেই পারবে না। এটা হচ্ছে 100% সত্য। আর যে বাদ বাকি যে বিষয়গুলো আপনারা যাদের হচ্ছে না, হ্যাঁ বেরোচ্ছে না, আপনাদের যদি নিজস্ব কোনো আত্মীয় স্বজন থাকে মালয়েশিয়াতে, তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যে বর্তমান পরিস্থিতি বুঝে। টোটাল একটা ধারণা দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। সেটা হচ্ছে যে যাদের ভিসা কোম্পানিতে, সার্ভিস সেক্টরে এবং কনস্ট্রাকশনের ভিসা কিছু কিছু দিচ্ছে আর কি, আপনার যাদের কোম্পানি এবং সার্ভিস সেক্টরের ভিসা তারা আর ভিসাই পাবেন না বর্তমান সময়ে। আশা করি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে এবং বুঝতে পারে। শুধুমাত্র এগ্রিকালচার ভিসা যদি আপনার হয় তাহলে আপনি মালয়েশিয়াতে আসতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।